আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর চিকেন স্যুপ। এর জন্য আমি নিয়েছি কয়েক টুকরা গাজর, আলু, কয়েক টুকরা পেঁপে, এক টুকরা সিদ্ধ করা চিকেন। যেহেতু আমার সিদ্ধ করা চিকেন ছিল তাই আমি সিদ্ধ করা চিকেন অ্যাড করব। আপনারা চাইলে কাঁচা চিকেন অ্যাড করতে পারেন। যেহেতু আমার সিদ্ধ করা ছিল তাই সিদ্ধ করাই নিলাম। এখন একটি কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ পানি নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতেও পারেন বা 2-1টা সবজি দিয়েও করতে পারেন। যে কোনো সবজি দিয়ে এই স্যুপটা করা যাবে। একে একে আমি সব দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি কিন্তু চিকেনটা অ্যাড করিনি, কারণ যেহেতু সিদ্ধ করা ছিল। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা চাইলে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ স্কিপ করতে পারেন। 1 চিমটি পরিমাণ জিরে গুঁড়ো, 1 চিমটি পরিমাণ রসুন বাটা, 1 চিমটি পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ সরিষার তেল। ভালো করে নেড়ে ঢেকে দেব। এই স্যুপটি একটি স্বাস্থ্যকর স্যুপ বাচ্চাদের জন্য। কিছুক্ষণ পর আমরা ফিরে আসব। দেখেন আমার পানিগুলো সব শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচ আমি বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো উঠাই নেব। আশা করি আপনাদের আজকের এই বাচ্চাদের জন্য চিকেন স্যুপ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবগুলো উঠাই নেব। খুব সহজেই ঘরের মধ্যে বেবিদের জন্য এই স্যুপ তৈরি করা যায়। আমি কিন্তু সিদ্ধ করা সবজির পানিগুলো ফালাই দেব না, অন্য একটি পাত্রে রেখে দেব। পরবর্তীতে স্যুপে অ্যাড করব। এখন আমি সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি এখন ম্যাশ করে নেব ব্লেন্ডারে। আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে বা ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করে নিতে পারেন। ফিরে আসলাম, ব্লেন্ডার করে নিলাম। দেখেন এখন আমি একটি কড়াই নেব। কড়াইয়ের মধ্যে পানিটুকু শুকাই নেব। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আমার পানি শুকিয়ে গেছে। এখন আমি 1/2 চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করব। আপনারা চাইলে এখানে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাসায় আজকে ঘি নেই তাই আমি সরিষার তেল অ্যাড করলাম। দিয়ে দেব ম্যাশ করা সবগুলো। আপনারা রান্নার যে কোনো তেল দিতে পারেন। যেহেতু আমি সরিষার তেল খাই সেহেতু আমি সরিষার তেল দিলাম। ভালো করে নেড়ে নেব। পানিটা একটু শুকাই নেব। ঘন নাড়তে হবে, না নিচে লেগে যেতে পারে। দেখেন
শুকাই গেছে। এই পর্যায়ে আমি পানিগুলো অ্যাড করব। আমি কিন্তু উঠিয়ে রাখা পানিগুলো অ্যাড করলাম। আপনারা চাইলে আরও পানি অ্যাড করতে পারেন যদি মনে হয় যে আপনাদের কাছে ঘনত্বটা একটু বেশি হচ্ছে, তাহলে আপনারা অ্যাড করতে পারেন। আমি কিন্তু অ্যাড করলাম না, কারণ আমার ঘনত্বটা ঠিক আছে। এখন ঢেকে দেব। এখন আমি একটি বাটিতে 1 চামচ পরিমাণ আটা নেব, পানি দিয়ে মিক্স করে নেব। আমি কিন্তু আটা নিয়েছি অ্যাড করব, কারণ 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার অ্যাড করা ভালো না। তাই আমি আমার বেবির জন্য আটা অ্যাড করলাম। 1 বছরের উপরে বেবিদের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে। দেখেন সুন্দরভাবে বলক উঠে গেছে আমার চুপে। এখন এই পর্যায়ে আমি গুলিয়ে রাখা আটা অ্যাড করে দেব। এখন নেড়ে নেব ভালো করে। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন মনে হবে চুপটা হয়ে এসেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর। আমি চুপটা এখন ঢেলে নেব একটি পাত্রে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। একদম পারফেক্ট চুপ বেবিদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।